আসসালামু আলাইকুম। রোদস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি প্রথমেই ঢেঁড়স কাটা দিয়ে। তো আজকে ঢেঁড়স দিয়ে দুইটা রেসিপি করে দেখাবো একদম সহজ উপায়ে। তো ঢেঁড়সগুলোকে আমি প্রথমে কিউব কিউব করে কেটে নিয়েছি। একটা ঢেঁড়সকে 2 টুকরা করে নিয়েছি। তো একইভাবে ঢেঁড়স কেটে আমি 2 রকমের তরকারি রান্না করে দেখাবো আজকে আপনাদের। চলুন দেখি। প্রথমে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এগুলোকে ভালো করে ধুয়ে নিব। আজকে আমি আপনাদের সাথে যে 2টি রেসিপি শেয়ার করে দেখাবো ঢেঁড়স দিয়ে, যাদের হাতে 10 মিনিট সময় আছে তারা অনায়াসে এই 2টি রেসিপি করে ফেলতে পারবে এবং নতুনদের জন্য খুব কাজে আসবে। ভালো করে মসুর ডাল ধুয়ে নেওয়ার পরে তারপরে এখানে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকেও ভালো করে ধুয়ে আমি কেটে বেছে নিব। আজকে আপনাদের সাথে শেয়ার করব একসঙ্গে 2টি রেসিপি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তারপরে আমি রান্না করতে চলে এসেছি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলাও জ্বালিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন সয়াবিন তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা কিছুটা পরিমাণের আমি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তারপর এখানে সামান্য আমি পানি দিয়ে দিলাম। এখন মশলাটা সামান্য কষিয়ে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন লবণও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিব। এখন এই মশলার সাথে আমি ডালটা ভালো করে ভাজা ভাজা করে নিব, যতক্ষণ না পর্যন্ত ডালের কালারটা চেঞ্জ হয়ে আসে। দেখুন একদম পানি নেই, ভাজা ভাজা করে ফেলেছি আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে যদি আপনারা ডালটা পাতলা খান তাহলে অবশ্যই পানিটা একটু বেশি দিবেন, আর যদি ডালটা একটু ঘন খান তাহলে অবশ্যই পানিটা একটু কম দিবেন। ডালটা ফুটতে যতক্ষণ সময় লাগবে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করতে হবে ডালটা ফুটে আসা পর্যন্ত। আমার ডালে বলক চলে এসেছে আর মনে হয় আমার ডালও ফুটে গেছে। এখন আমি আমার কেটে রাখা ঢেঁড়সগুলোকে এখানে দিয়ে দিব। আজকের ভিডিওটা একটু বড় হবে, সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপরে এখন আমি ঢেকে দিব ঢেঁড়সটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা কিন্তু পুরোপুরি গলে যাবে না। তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিব।
আবার ঢেকে দিয়ে রান্না করব। এই যে যখন দেখবেন যে ঢেঁড়সগুলো ডালের মধ্যে ডুবে গেছে, তখন বুঝবেন যে আপনার অলরেডি রান্না শেষের দিকে। তখন আপনি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে নাড়ে চেড়ে নামিয়ে ফেলতে পারেন। আমার এই রান্নাটা অলমোস্ট ডান। আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার ডাল দিয়ে ঢেঁড়স রান্না হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যান আবার বসিয়ে দিয়েছি দ্বিতীয় রান্নাটা করার জন্য। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে আমি আবার সরিষা তেল ইউজ করছি। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তো এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব, যেটা সবসময় সব রান্নাতেই করতে হয়। তো এর মধ্যে আপনাদেরকে বলি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন আর বেল আইকনটা চালু করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যে পৌঁছায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর এর মধ্যে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কাটা ঢেঁড়সগুলোকে দিয়ে দিব। এখন আমি এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিব। এখন আমি কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢেঁড়সগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর আমি তরকারিটাকে ঢেকে দিব। আর এর মধ্যে শাক বাটা দিয়ে দিচ্ছি, আমাদের বিক্রমপুরের শাক বাটা, আর আপনারা চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। এখানে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি আর ঢাকা দেব না। এখন জালটা বাড়িয়ে ঝোলগুলোকে আমি শুকিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখতে দেখতে রান্না শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে ঢেঁড়স রান্নাটা শেষ। আর 2 রকমের তরকারি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দোনোটা তরকারি আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজার হয়। আমার কাছে তো খুবই ভালো